তো হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি তোমাদের প্রথম দিনের আমরা কী কী করেছি সেটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি প্রায় পাহাড়ের মধ্যে ঢুকে গেছি। তো এই জায়গাটা হচ্ছে তিস্তা নদী। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে তিস্তা তোরসা নদী। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো এখনও অনেকটা পথ, অনেকটা, হ্যাঁ, তো প্রায় 6 ঘন্টা লেগেছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে, মানে হোমস্টেতে। তো আমরা চলে যাচ্ছি এইভাবেই প্রকৃতি দেখতে দেখতে। আর কি কি বলবো তোমাদের, প্রথম দিনে আমার যা শরীর খারাপ হয়েছিল তার বলে বোঝাতেই পারবো না। তো সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, তোমাদের আগেই বলেছি আগের ব্লগে। তো যাই হোক, আগের ব্লগটা দেখে নিও, নাহলে পুরোটা বুঝতে পারবে না যে কি হয়েছিল আসলে। তো দেখতে পাচ্ছ আশেপাশে বাড়িঘর এখন দেখা যাচ্ছে, তাও আগের ব্লগটাই তাও দেখা যাচ্ছিল না কিছু। তো প্রথম একটু ভয় করছিল, তারপর তো এইরকম বাড়িঘর আর রাস্তা দেখে তো একটু মনটা ফুরফুরে হয়েছিল। আর সকাল সকাল হয়েছিল বলে খুব ভালো লাগছিলো, আর তখন তো অন্ধকার ছিল তাই অনেকটাই ভয় লাগছিল। তো চলে যাচ্ছি এখনও। তো এখন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিলাম। তো এই যে আমাদের হোমস্টে চলে এসেছি, মা এখন উঠছে। তো দেখে নাও আশপাশটা কত সুন্দর আর নির্জন এরিয়া। আর এটাকে বলছেন তোমার, হ্যাঁ, তো এটা হচ্ছে অফবিট প্লেস এই জায়গাটা। তো আমার দাদা আর কি গ্যাঞ্জাম বেশি পছন্দ করে না, তো আমারও ঠিক অতটা পছন্দ না। তো তাই জন্য ও মানে অফবিট প্লেসে নিয়ে গেছিলো। তো খুব সুন্দর আর কি, নির্জন, মানে মাথা থেকে কোনো টেনশন নেই, অনেকটা ফ্রি লাগছিল। তো এই জায়গাটা খুব সুন্দর, তোমরা যেতে পারো। আর যদি মানে জানতে চাও যে হ্যাঁ কোথায় জায়গাটা, তবে আমাকে অবশ্যই কমেন্ট করিও, তো আমি বলে দেবো জায়গাটা কোথায়। তো এই যে চলে যাচ্ছি আমরা, পাহাড়ের ওপরে উঠছি আরও। তো মা তো পারবে নাকি জানি না, কিন্তু উঠেই পড়ছি। কিন্তু ওঠাটা যতটা কঠিন, নামাটা ততটাই সহজ। দেখতে পাচ্ছ চারিদিকে কতটা জঙ্গল হয়ে আছে। তো এই জঙ্গলগুলো জানি না এই জঙ্গল থেকে কী বেরিয়ে আসবে, তো মনে হচ্ছিলো যেন অ্যাডভেঞ্চার করছি, কারণ চারিপাশে প্রচুর জঙ্গল, প্রচুর। হ্যাঁ, আর মানে জানি না এখানে কি আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ মা উঠতেই পারছে না। হ্যাঁ, বলছে উঠতে গিয়ে আর নামতে পারবো কিনা সন্দেহ, হয়তো উঠেই থেকে যাবে। তো যাই হোক, এখানে আমরা উঠে পড়ছি, আর কতটা জঙ্গল আর অ্যাডভেঞ্চারের মতো মনে হচ্ছে অ্যামাজন ফরেস্টে যাচ্ছি আমরা। তো এই যে উঠে পড়েছে দাদারা আগে, তো আমি মায়ের জন্য একটু পেছনে ছিলাম দাঁড়িয়ে, কারণ যদি আবার মা না উঠতে পারে সেই জন্য। তো সেই জন্য মাকে আগে দিয়ে দিলাম, আর আমি পেছনে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো মা এখানে থেমে গেছিলো। তো তোমাদের আশেপাশটা দেখিয়ে দিই যে কতটা জঙ্গল শুধুই আর গাছপালা, এত ভয় লাগছিলো। আর এখানে বলছে ওরা, মানে ওখানকার বাসীরা, যে এখানে নাকি অনেক বাঘ টাঘ থাকে। তো যাই হোক, এখানটা আমরা কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমি বললাম দাদাকে ভিডিও ক্লিপ নিতে, তো নিয়েছে দাদা। আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের আরেকটা হোমস্টে। তো আমরা চলে যাচ্ছি হোমস্টেতে। তো এইখানে আমি উঠছিলাম আর পরিবেশটা দেখছিলাম, জাস্ট ওয়াও বলাই চলে। তো তোমরা যেতেই পারো, এই জায়গাটা সত্যি বলতে খুব সুন্দর, আর ন্যাচারালটা এত সুন্দর। আর মানে বিশেষ করে অফবিট প্লেস, মানে এত সুন্দর হয়, মানে বিশেষ করে গ্যাঞ্জাম নেই, কোনো কিচির নেই যাকে বলে। তো খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, তো নিজের মন মতো শান্তি মতো ঘুরতে পারবে, ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে, সব কিছু করতে পারবে, এভরিথিং ইজ ফাইন। তো চলে যাচ্ছি আমি আর ভাবি একটু ভিডিও নিতে। তো দাদাকে বললাম একটু ভিডিও নিতে, তো নিয়ে দিল। তো আমি আর ভাবি তো প্রচুরই মজা করেছি। আর জাস্ট ওয়াও, এটা হচ্ছে আমার ভাবি নয়, এটা হচ্ছে মানে খুব ভালো বন্ধু বলতে পারো, ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, এখানটা দেখছো এই জায়গাটা, তো এই জায়গাটা ভাবলাম আমরা দুজনে উঠবো, কিন্তু ভয়ও লাগছিল, কারণ খুব ডেঞ্জার এরিয়া। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে লেক দেখতে পেলে, তো ওই লেকটা যাওয়ার আমরা প্ল্যান করছিলাম। তো সেই জন্য এই জায়গাটা একটু উঠে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখতে পাইনি। তো যাই হোক, পরে আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেক একটা। তো এটা অনেকটা প্রায় 4336 মিটার নিচে। হ্যাঁ, তো আমরা যাওয়ার প্ল্যান করছিলাম যে ওই জায়গাটা যাব।
তো দেখা যাক যেতে পারি কি না। তো এই যে হচ্ছে আমাদের হোমস্টে। তো এখান থেকে ভিউটা জাস্ট অসম, আর মনে হচ্ছিল যেন পাহাড়েই থেকে যাই, ওখান থেকে যেন না আসি আর। মানে সত্যি বলতে খুব সুন্দর। আর এইখানকার কুকুর তো বিখ্যাত, যে এইখানকার কুকুরগুলো এত ভালোবাসে মানুষকে, এত ভালোবাসে, মানে যারা যায় তাদেরকেই ভালোবাসে, তো তাদের পেছন ছাড়ে না আর কি। হয় অবশ্যই সব কিছুই খাওয়ার জন্য। তো আবার আমরা বেরিয়ে পড়ছি, ভাবছি যে ওই লেকটায় যাওয়া যাক, কিন্তু সবাই আলোচনা করছিল যে ওই লেকটা মানে ডেঞ্জার একটু। তো যাই হোক, আমি আর ভাবি এই চূড়ায় উঠে পড়েছি। তো চূড়ায় উঠে একটু মানে ছবি টবি তুললাম, তারপর একটু ভিডিও করলাম, একটু মজা করলাম। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে ওই জায়গাটা মানে অনেকটাই ডেঞ্জার, কারণ কাঠের, কখন আবার কি ভেঙে পড়ে যায় তা না। তো আমরা দুজনে সাহস করে উঠে গেছিলাম, কিন্তু অনেকটাই মজা হয়েছে। আর কি বলো তো, মানে এই জায়গাটা না নির্জন এরিয়া, তো তাই খুব ভালো লাগছিলো। মানে তোমরা গেলে বুঝতে পারবে যে হ্যাঁ, মানে লোকজনের বাইরে থেকে মানে নিজেকে আলাদা রেখে কতটা হ্যাপি থাকা যায়। হ্যাঁ, তো আমার তো একদমই আসতে ইচ্ছা করছিল না, তো মনে হচ্ছিলো ওখানে থেকে যায়, কিন্তু কিছু করার নেই। আর হ্যাঁ, অবশ্যই আর একটা কথা, যে ধরো তোমরা মানে তোমাদের অনেকটা হিট আছে শরীরে, কিন্তু ওখানে গিয়ে মনে হচ্ছে খুবই সুন্দর একটা, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা আবার নেমে পড়বো, কারণ ওই লেকটা যাওয়ার প্ল্যান হচ্ছিল। তো ওই লেকটা যাওয়ার জন্য আমরা নেমে পড়ছিলাম। তো এখানে ভয় লাগছিল আমার, হ্যাঁ, তো তাও সাহস করে উঠে পড়েছি, যাওয়া যাক। তো আমরা চলে গেছিলাম এবারে লেকের সন্ধানে। তো লেকটা আমি জাস্ট দেখছিলাম অ্যান্ড মানে খুব সুন্দর অনুভব করছিলাম। তো চলে যাচ্ছি এবার আমরা লেকের সন্ধানে করতে। তো দেখা যাক আমরা লেকে পৌঁছাতে পারি কি না, কারণ অনেকটাই নিচে, কারণ নামতে কোনো অসুবিধা নেই, কিন্তু উঠতে গিয়ে অনেকটা প্রবলেম। তো দেখতে পাচ্ছ কতটা ভয়ানক জঙ্গল, জানি না সাপ টাপ ঝুলে আছে কিনা, কিন্তু প্রচণ্ড ভয় লাগছিলো, অ্যাডভেঞ্চার বলতে পারো যাকে বলে। তো প্রথমে দাদাকে দিয়েছিলাম, কারণ ভয় লাগছিলো, তাই আমরা মাঝে ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে এখানে সাপ আছে। আমার তো ভীষণই ভয় করছে এই জায়গাটা দেখে। তো যাই হোক, একটু দূরে দূরেই হাঁটছিলাম আমি, তবুও এগিয়ে চলেছি, কারণ আমার অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে। তো চলে যাচ্ছি অ্যাডভেঞ্চারের জন্য আমরা সবাই মিলে। তো লেটস গো। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ কতটা জঙ্গল, কিন্তু লেকটা অনেকটাই নিচে, তোমরা গুগলে সার্চ করে দেখতেই পারবে। এই লেকটার নাম আমি অবশ্যই বলে দেবো তোমাদের কমেন্টে, তো কমেন্ট করবে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ মা আব্বু সব আসছে, অনেকটাই দূরে আছে ওরা, আর আমরা অনেকটা নেমে পড়েছি। হ্যাঁ, তো শুধু ডেঞ্জারিয়াস না, এটা হচ্ছে হান্টারও, কারণ এখানকার অনেকটা মানে ভূতের মতো। তো ওরা বলেই দিয়েছিল যে এখানে 4টের মধ্যে মানে উপরে উঠে চলে আসতে হবে। তো তখন বাজে 3টে, হ্যাঁ, আমরা যখন যাই তখন 3টে। তো আমরা ডিসাইড করছিলাম যে 3টে এখন বাজে, তাহলে 4টের মধ্যে কী করে ফিরে আসতে পারবো, কারণ অনেকটাই নিচে, অনেকটাই। তোমাদের তো বললামই যে 4336 কিলোমিটার নিচে। হ্যাঁ, তো এখানে হেডটা হচ্ছে ভাবির মা। তো এই হচ্ছে বলছিল যে হ্যাঁ, এত উপরে ওঠা যাবে না, নিচে হয়তো থেকে যাব, ফিরে আসতে হয়তো পারবো না। হ্যাঁ, তো আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো তবুও সবাই যখন সাহস দিল, তখন নিচে নেমেই যাচ্ছিলাম। তো নিচে নামতে নামতে মানে একটা ভীষণ বিকট আওয়াজ আসছিল, তো জানি না কিসের আওয়াজ। তো যাই হোক, তবুও আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি। তো মা তো অনেক পেছনে, তো মা তো বারবার ভাবছিল যে আর উঠতে পারবো কি না। তো আমার আব্বু তো ভীষণ সাহসী, আর এই নিয়ে তো আরও সাহসী, তা হাসছে দেখো তোমরা। তো ইনি আমাকে সাহস জুগিয়েছেন। হ্যাঁ, তো ইনি ভীষণ মজার মানুষ। হ্যাঁ, তা আমাকে হাসাচ্ছে উনি। হ্যাঁ, যে আর মনে হয় ফিরে আসতে পারবো না, হ্যাঁ, ওখানেই থেকে যেতে হবে, কারণ এটা হচ্ছে অনেকটা ভয়ঙ্কর জঙ্গল। মানে যাকে বলা হয় এখান থেকে তুমি বাঘ, সিংহ, হাতি,
হ্যাঁ, তারপর অজগর সব কিছুই দেখতে পাবে। হ্যাঁ, তবুও আমি কেমন সুন্দর চলে যাচ্ছি দেখো তোমরা। হ্যাঁ, আমার কোনো ভয় নেই। তো এসে এসে বলছিলাম, তো আমি জোর করছিলাম আর কি, ওরা যেতে চাইছিল না, আর মাঝপথে গিয়ে বলছে যে চল। হ্যাঁ, কিন্তু আমি বললাম না আমি যাব। তো আমার একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছিলাম। তো দেখো তোমরা আমি কেমন সুন্দর নিচে কুদে যাচ্ছি। হ্যাঁ, তো চলেই যাচ্ছি। তো ওরা তো ভীষণই ভয় পাচ্ছিলো। তো কি বলবো, আমি আর ভাবি চলে গেলাম। তো বললাম যে চলো আমরা দুজন তো যাই। তো যাই হোক, ওরাও যাচ্ছিলো, আমাদের তো একা ছাড়বে না। তো আমরা দুজন মজা করতে করতে চলে যাচ্ছিলাম। তো ওরা অনেকটাই পেছনে ছিল। আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। তো অর্ধেক রাস্তায় গিয়ে কি বললো জানো, তো বলছে আর যেতে হবে না। কিন্তু না, আমি তো জেদ করবো, কারণ আমি তো যাবই। তো আমি আর আব্বু যেতামই। হ্যাঁ, তো এখানে আমি আর ভাবি কিছুটা নিয়ে নিয়েছিলাম, ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো এই জায়গাটা জাস্ট শুধু ভয়ঙ্কর অ্যামাজন ফরেস্ট বলতেই পারো তোমরা। হ্যাঁ, আর অফবিট প্লেস তোমাদের তো বলছি বারবার যে এই জায়গাটা হচ্ছে অফবিট প্লেস। হ্যাঁ, প্যাকিংয়ের জায়গা। তো এই জায়গাটা সত্যি বলতে যে আমরা হোমস্টেতে ছিলাম, তো সেই জায়গাতেও খুব লোকজন কম। হ্যাঁ, তো একটু ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়েছিলো আমাদের দাদা। তারপর বলেছিলাম যে এই রকম জায়গায় কেন নিয়ে আসলি, তো ও বলছে যে এই জায়গাটার খুব সুন্দর। আর সব জায়গায় তো দেখেছে, মানে সব জায়গায় তো সবাই যায়, কিন্তু এই জায়গাটা কেউ আসে না, কারণ এইরকম অফবিট প্লেসের মতো জায়গায় কেউ আসে না। তো যাই হোক, এই জায়গাটা নিয়ে এসেছিস, সত্যি খুব সুন্দর। তো আমরা প্রথমে বলছিলাম যে এইরকম জায়গায় কেন নিয়ে এসেছিস, তো না এইরকম জায়গায় আমাদের দরকার, কারণ এইরকম হুড়োহুড়ি গ্যাঞ্জাম তো ওইসব জায়গায় সবাই যায়, কিন্তু এরকম জায়গায় কেউ যায় না, একটা আনকমনের মতো। তো দেখে নাও তোমরা কতটা জঙ্গল। হ্যাঁ, জাস্ট জঙ্গল। এখানে একটা ডাল পড়ে আছে, তো এই ডালটা সবাই দেখে নিও। তো দেখে নিয়েছে, দেখিয়ে দিয়েছি। তো এই জায়গাটা এসে কেউ আর নিচে যেতে পারছে না, তো বলছে যে না আর যাবে না, অনেকটাই চলে এসছে। তারপরে বলছে আর যাবে না, অনেকটাই দূর। তো কেউ আর গেল না, এই জায়গাটা লাস্ট। তো আবার সেই আমাদের উঠে পড়তে হলো, কেউ আর গেল না, কারণ 4টের মধ্যে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটায় ভাবি কিছু তুলে নিয়েছিল, মানে মনে হয় ফুল টুল হবে। তো যাই হোক, আবার আমরা উঠে পড়ছি আমাদের হোমস্টেতে। তো কেউ আর গেল না, তো কি করা যাবে। হ্যাঁ, তো আমার তো খুবই মন খারাপ ছিল যে আর যাওয়া হলো না মনে হয় লেকটা। কিন্তু না, আমি সকালে আসবই। তো মনে মনে এইরকম স্থির করেছিলাম যে ওরা না আসলে আমি আসবই। হ্যাঁ, ওই জায়গাটা আমাকে যেতেই হবে, কারণ এতটা অ্যাডভেঞ্চার করলাম আর একটুর জন্য অ্যাডভেঞ্চার করতে পারবো না, তো এইরকম মনে হয়েছিল। তো আমিও মনকে বুঝিয়ে আমিও উঠে পড়লাম ওদের সঙ্গে। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি উঠতে উঠতে আমাদের হোমস্টেতে। তো এখানে তো আর এখানে এসে সবাই হাঁপিয়ে পড়েছে, কেউ আর উঠতে পারছে না। তাও উঠতে তো হবেই, কিছু করার নেই। মা তো একবারেই উঠতে পারবে না, কারণ মায়ের শরীরটা একদম ভারী। তো যে ভারী আর পাতলা বলে কিছু নেই, এখানে সবাই ক্লান্ত হয়ে যাবে। হ্যাঁ, মানে হাঁপিয়ে যাবে আর কি, উঠতে পারবেই না। তো এই যে ভাবিকে আমি ঠেলছিলাম যে তুমি ওঠো ওঠো বলে, তো উঠিয়ে দিয়েছিলাম। তো আমিও উঠে পড়লাম অবশেষে। মায়ের তো ভীষণই কষ্ট হচ্ছিলো, কারণ মায়ের হাই প্রেশার আছে, আর মানে ওপরে উঠতে মায়ের একটু কষ্টই হয়। তো এখানে দাঁড়িয়ে গেছে, আর ও দেখো কি করছে ওরা। হ্যাঁ, উঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইনি তো ভীষণ মজার মানুষ, তোমাদের আগেই বললাম। তো ফাইনালি আমরা উঠে পড়েছি আমাদের হোমস্টের কাছে। তো সবাই আলহামদুলিল্লাহ পড়ছিল যে আমরা উঠতে পেরেছি ফাইনালি। এতটা অ্যাডভেঞ্চার হয়েছে মানে বলার মতন। মা দেখো বসে পড়েছে, আর ইনি তো নাচানাচি করছেন, যে ওর কোনো ব্যাপার নেই। আর এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেকটা। হ্যাঁ, তো এই যে আমরা আরেকটা দিকে চলে যাচ্ছি। তো এখন অন্ধকার হয়ে যাবে, তাই জন্য মানে আমাদের 5টার মধ্যে ব্যাক করতে বলেছিল হোমস্টের মালিকটা, কারণ অনেকটা ডেঞ্জারিয়াস অ্যান্ড হার্টেড। তো যাই হোক, সেই জন্য আমরা গেলাম না। তো মানে ইনশাল্লাহ আমরা সকালে যাবই। ওরা না গেলেও আমি তো যাচ্ছি, তোমরা জেনে রাখো। তো
তোমাদের দেখাবো আমি গিয়ে যেতে পেরেছি কি না। তো এইখানে সবাই একটু গল্প করে নিচ্ছিল। হ্যাঁ, তো নেক্সট প্ল্যান আবার কি হবে, মানে কোথায় যাব এইরকম প্ল্যান করছিলাম। হ্যাঁ, তো আমরা হোমস্টের কাছে চলে এসেছি, এখন উপরে যাব। তো তার আগে আমি আর প্রীতিভাবি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, তো একটু হাসি মজা করলাম। খুব সুন্দর একটা রুম ছিল। তো এইটা হচ্ছে পাশের রুম, এইটা হচ্ছে ভাবি আর ভাবির মা ছিল। তো এই রুমটা খুব সুন্দর। হ্যাঁ, তো আমাদের তো অগোছালো সব ট্রলিগুলো পড়েছিল, কিছু করা হয়নি। তো এইটা হচ্ছে বারান্দা। তো এই বারান্দাটা থেকে সব কিছু দেখা যায়। তো সত্যি খুব সুন্দর ছিল। এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই, কিন্তু অনেকটা সুন্দর, অনেকটা। হ্যাঁ, তো এইরকম বাড়ি আমার খুব সুন্দর পছন্দের আর কি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এখানকার সবাই কাঠের বাড়ি করছেন। তো পাহাড়ি এলাকায় সব কাঠের বাড়ি করে। তো এই যে এটা হচ্ছে টয়লেট হচ্ছে হয়ে গেল। তো পাশের আর একটা রুম যাব, তো ওইটাতে দাদা আর আব্বু আছে। এইটা হচ্ছে ডাইনিং টাইপসের। হ্যাঁ, তো দরজাটা লাগিয়ে দিলাম। তো এইটা হচ্ছে 112 নম্বর রুম। এইটা হচ্ছে দাদা আর আব্বু রুম। তো এখানে দাদা আছে, এইখানে আব্বু আছে। তো ওদের রুমটাও খুব সুন্দর। আর এইখান থেকে তো ভিউ অনেকটাই সুন্দর, কিন্তু কি বলতো মানে আমরা যেদিন গেছি সেই দিনই মানে অনেকটাই কুয়াশা, সেই জন্য অনেকটা দেখা যাচ্ছিল না আর কি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ কতটা কুয়াশা, সেই জন্য দেখা যায়নি। তো আমরা রুমে গিয়ে চাটা খেয়ে নিয়েছিলাম। তো নেক্সট বার কী করেছি সেইটা আবার নিয়ে আসছি তোমাদের নেক্সট ব্লগে। টাটা।